সুন্নিদেরকে মাজার নিয়ে খানকা নিয়ে ষড়যন্ত্র চলছে। যেহেতু মাজারে আগুন ধরাই দিয়েছে, আল্লাহর মসজিদে যেহেতু আগুন ধরাই দিয়েছে, সুন্নিদের মাজারে যেহেতু আক্রমণ করেছে, শাহজালাল শাহপরানের মাজারে যেহেতু আক্রমণ করেছে, সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে, সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আদম সন্তান, ওয়াজের বিষয় কি? আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য। বলেন না মারহাবা, মারহাবা, আর জনে মারহাবা। ভাইরা আমার, রাগ করছেন আপনারা? আপনারা রাগ করেন না, পারি না শুধু আপনাদের কারণে, শুধু আপনাদের কারণে পারি না। নাইলে এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল, যদি মাথাটা একটু খেলাইতাম, একবারে মাথা পর্যন্ত টনক লড়াইতে পারতাম। ইনশাআল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে, এখন সামনে আলাপ থাকতো। এই যে মাজার যে প্রকাশ্য ভাঙছে, গরু চুরি করছে, গাছ চুরি করছে, মসজিদে আগুন লাগাইছে, খানকা থেকে গরু ছাগল সব দুম্বাটুম্বল হয়ে গেছে, এই পর্যন্ত কোনো বিচার হয়েছে? এইভাবে দেশ চলতে পারে? এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি, এইভাবে দেশ চলতে পারে না। আপনি একজনকে সুযোগ দিবেন, আরেকজনকে কোণঠাসা করে মামলা দিয়ে ঘরে ঢুকাবে। আমার জন্য আমি কিন্তু বলছি না, আপনারা অনেকে ভাবতেছেন যে আমার মামলা দিছে, আমি একলা না, 250 জন মামলা দিছে। আমাদের সুন্নি দেখে 250 জন মামলা দিছে। একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এবং 18 ঘুমাইতে পারে না। আমি কি বোঝাতে পারছি? এটা ষড়যন্ত্রের বড় অংশ। এজন্য সুন্নি কাল আজকে হয়তো আমারে, কালকে আপনারাও দিবে, পার পাবেন না। এর সব সুন্নিরা অন্যায়ের প্রতিবাদ করবে। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? এটা শুধু মনে রাখবেন, ইনশাআল্লাহ বলেন না কেন? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম কি সাধারণ? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছেন পাখো যাতে, বলিয়াছেন পাখো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি গভীর মনোযোগ। বাবা বাবা আমি দিকে যাবেন, মানুষ আছে তো পিছনে, মানুষ আছে তো পিছনে, যান এদিকে যান। আপনি ওই তো বসেন, না একটু এদিকে যান, মানুষ আছে পিছনে, মানুষ আছে পিছনে, বসুন বসুন। আমার যুবক ভাইরা, আমার যে বিষয় দিয়েছেন বিষয়টা অনেক বড় লম্বা, কিন্তু আমি বেশি লম্বা করব না। সকাল 10টায় আমার ঢাকা থাকা লাগবে। ও বন্ধুরে, বিষয়টা বড় লম্বা, জানারও দরকার আছে। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব, এই তিনটা জায়গা যদি শনাক্ত করতে না পারেন, ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে।
তিন পুরার কথা বলছিলাম, তিন পুরা বলার আগে আবার বলছি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব। এই তিনটা পুরাই যদি আপনাকে নিজেকে পড়তে না পারেন, তাইলে মনে করবেন ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। এখন যদি প্রশ্ন করি, ও পূর্ব নোয়াগাঁওয়ের বাবা কোথায় ছিলেন? আপনি বলবেন রুহানি জগতে ছিলাম। একটু সামনে বাইরে যদি বলি কোথায় ছিলেন, আপনি বলবেন আল্লাহর কুদরতের উপরে ছিলাম। যদি বলি কোথায় এসেছেন, আপনি বলবেন মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি। আবার যদি বলি কোথায় যাবেন, আপনি আমাকে সহজভাবে বলবেন একটা ঘর, সেই ঘরের নাম কি? একটু আসেন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি জানি রাত 1টার পরে তাফসীর করলে আপনারা শুনতে চাইবেন না, শানটান গাইলে আপনারা পছন্দ হবে, কিন্তু না, একটু তাফসীর করা লাগবে। সুন্নিরা বানায় আওয়াজ করে না, সুন্নিরা গল্প করে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বন্ধুরে, আল্লাহ বলে বান্দা আমি তোরে মাটি থেকে বানাইছি। এখানে প্রশ্ন হলো দুইটা, আমি তাকে মাটি থেকে বানাইছি, এটার মানে হলো শুধু আদম রে আল্লাহ মাটি থেকে বানাইছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে আপনাকে তোলা হবে। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে বানাইছি। এই পৃথিবীর মধ্যে একজন মাত্র পয়গম্বর মাটি থেকে তৈরি হয়েছে, পৃথিবীর কেউ মাটির সৃষ্টি না। আজকে যারা নবীকে মাটির তৈরি বলে, এরা হাকিকতের দাঁড়ায় না, কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি, আমি আল্লাহ খুঁটি বিহীন আসমান বানাইছি। আল্লাহু আকবার কয় না রে বাবা? আল্লাহ বলে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমি আল্লাহ ওই জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি কি দুনিয়ার মধ্যে এমন মানুষ পাঠাবেন, এমন প্রতিনিধি পাঠাবেন, এর আগেও তো আপনি পাঠাইছিলেন জিন জাতি, এরা তো দুনিয়ার যাইয়া মারামারি করছে, ফসাদ লাগাইছে। আপনি যদি দুনিয়ার জমিনে মানুষ পাঠান, প্রতিনিধি পাঠান, এরা আবারও দুনিয়ার যাইয়া মারামারি করবে, এরা যাইয়া রক্তাক্ত করবে, এরা যাইয়া ফসাদ লাগাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, তোমার গান গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার প্রশংসা বলার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার গুণ গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমি তোমাদেরকে বললাম আমি প্রতিনিধি পাঠাবো,
তোমরা আমারে বললা এরা মারামারি করব, কাটাকাটি করব। ও ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আল্লাহ জান্না পরামর্শ করছে। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, সুবহানাল্লাহ করে রে, আমরা কার সন্তান? যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে। কোরআন শরীফ থাকলে খুললা কইলো আসেনি কোরআন শরীফ আলোচ না একটা। বাবা রে, একটার পরে কেইটা চলবো, একটা পরে চলবো। আমি তো আসলে এগুলো বাদ দিয়ে দিছি, এগুলো বাদ দিয়ে দিছি রে বাবা। আমি নবীর শান গাই, ওলির শান গাই, হ্যাঁ আমারে কান মিলে গানা গায়। আচ্ছা আস্তে কইবার লাগি আইছি। তাহিরুজের অতলা বোঝান লাগবে না, এটা অভিজ্ঞতা সম্পন্ন, ঠিক না? কত বোঝানো, একটু পরে দেখবে ওয়াজের পরে আওয়াজ হইবে, আওয়াজ হইব, হইতো নি রে বাবা, জিকির হইতো, মারহাবা কর নাকি লেগে। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। ঠিক কি না? আমি তো জোরে সারা কোয়াজ করতাম পারি না, কথাই তো কথা পাইরা যায়। হায়াতের মালিককে, মৌতের মালিককে, আদমের মাটি থেকে বানাইছে কে? কিছু ডাব্লিউ মার্কা মৌলবী, কি মার্কা মৌলবী? এরা বলে গরুর ঘরে গরু, ছাগলের ঘরে ছাগল, আম গাছ আম ধরে, মানুষের ঘরে মানুষ। নবী কি মানুষের গরু হইছে নাকি তা গরু গরু হইছে নি? নাউজুবিল্লাহ কোন গেলে যুক্তি দে বাদাম, যুক্তি দে। আমি ওই ডাব্লিউ রে কইলাম, ও ডাব্লিউ বেশি বললে XYZ করে ফেলামো, কাহিনী করলে বাহিনী আছে না নাই? মাটির উপরে না নিচে? আরো জোরে, চোখে চোখে, কানে, হাতে কি হাতুড়ি, হাতে কি দিব, কি উপরে না নিচে? আবার এরা কই না যে আমরা লাড়িলে বাইরে মারবো, আমরা মারামারি নাই, আমরা মারামারিতে নাই। নবীর সঙ্গে গাদ্দারি করব, ওলির সঙ্গে গাদ্দারি করব, মাটির নিচে অন্ধ ফেরেশতা বানায় রাখছে, ইচ্ছা মতো বাইরে ভাব দাইবো। চোখে এমন জন্য সিঙ্গি দিবা, কানে কান বাজান কষ্ট হইছে আপনারা? গুমডা বাংতাছি বাজান, অতলা ছিলে ওয়াজ করার শখ নেই বাবা। মারহাবা জোরে গর। জাম গাছ, গরুর গরু, মানুষের গরু, এ ডাব্লিউ। ওহন তুমি আমারে বলো আদম কার গরু হইছে? কেমন দেখছি? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আর উত্তর দেন। হেরার লাগে দলিলে কাম হতে নাই। হেরা যেমন যুক্তি দাম নেমাবেন। হেরার নাম্বার কত? ডব্লিউ। নাম্বার কত? ডব্লিউ। ডব্লিউ। এটা আমি নাম দিছি নতুন। এটা নতুন। হেরা বুঝছে না। হ্যাঁ কথা কাম ঠিক না বেটে। নাম্বারটা কত? তাহলে আদম নবীর আব্বার নাম কি? নাই। হাওয়ার আব্বার নাম কি? ঈসা নবীর আব্বার নাম কি? এ যে মানুষের ঘরে মানুষ, বাপ মা মিলনের মাধ্যমে মানুষ, তাহলে আদম নবীর আব্বার নাম কি? কইতে পারবা না?
এই জন্য মুখ সামলে আলাপ করবা। আদম নবীর রুহানি বাবার নাম রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে গান। ওয়াজ বুঝে আদম নবীর রহস্য কইছেন না, দেখেন আমি কোন জায়গায় যাই। মারহাবা কর, মারহাবা। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, সব ফেরেশতারা বলছে আমি আল্লাহ যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তুমি তাড়াতাড়ি দুনিয়াতে যাও, যাইয়া আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। বন্ধুরা রে, কান্দে না, বন্ধুরা রে আমার পূর্ব নোয়াগাঁও চুনারঘাটের বাবারা, ও আমার দুর্গাপুরের বন্ধুরা গো, ও আমার শিরিকান্দির বাবারা, এবার জিবরাইল সাল্লাম জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আয়েশা জমিনের বুকের মধ্যে যখন খামসিটা দিতে গেল, জমিনের জবান খুলে গেল। জমিন ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কেন আমার বুকের মধ্যে হাত মারতেছো? এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তোমার জমিন থেকে এক মুষ্টি মাটি আমি নেওয়ার জন্য। কয় কেন রে, কেন? কয় আল্লাহ এই মাটি দিয়ে প্রতিনিধি বানায়া তোমার মাঝে পাঠাইবো। এবার মাটি ডাক দিয়ে কি, ও জিবরাইল, এই জমিনে আল্লাহ জিন জাতি বাড়াইছে, আমার বুকের মধ্যে চলনা চলনা তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, এই মাটি নিয়ে প্রতিনিধি বানাইবো। এই প্রতিনিধি দুনিয়ার মধ্যে আইসা কিয়ামত পর্যন্ত নাফরমানি করব, আমি মাটিটা সহ্য করতে পারি না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না শুনে মায়া লাগিয়া গেছে, জিবরাইল আলাইহিস সালাম ফিরত চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে কি, ও জিবরাইল মাটি আনসুনি। আল্লাহ মাটির কান্না দেখে মায়া লাগা গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ বলে, ও ইসরাফিল তুমি চলে যাও। ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। মাটির কান্না শুনে ইসরাফিল আলাইহিস সালাম যখন একেবারে কান্নায় মায়ায় পড়ে গেছে, এই মুহূর্তে ইসরাফিল মাটি নিতে পারে নাই, জিবরাইলও মাটি নিতে পারে নাই, মিকাইলও মাটি নিতে পারে নাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফেরেশতা, যার নাম হলো আজরাইল। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও আজরাইল তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম এত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে পানি তৃষ্ণা মিটে না। ওই আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। যেই মাত্র জমিনের বুকের মধ্যে হাত দিতে গেল, ওই মুহূর্তে জমিন ডাক দিয়ে আজরাইল, জিবরাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিলও ফিরে গেছে, তুমিও ফিরে। কে কথা বলে? কে কথা বলে? ডাক দিয়া বলেন, আজরাইল সবাই ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইলের ডাক দিয়ে বলে, না না আমি ফিরে যেতে পারি না। আজরাইলের জমিনের মাঝখানে এমন একটা মুষ্টি মারছে, আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এই মুষ্টি মাটি যদি 70 মণ হয়, একটা বার চিন্তা করেন, আমরা কেউ নাই, একটা বার চিন্তা করেন আজরাইলটাকে ছোট না বড়? আরো জোরে কর না, ছোট না বড়? আল্লাহর কাছে যাই মাত্র মাটি নিয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল মাটি আনসুনি গো, মাটি আনসুনি। ইয়া আল্লাহ ইয়া ইলাহি মাটি এনেছি। ও জিবরাইল মিকাইল মাটি আনতে পারে নাই, ইসরাফিল মাটি আনতে পারে নাই, মিকাইলও মাটি আনতে পারে নাই, তুমি দেখো মাটি নিয়ে এসেছো। মাটির কান্না কি তোমার মন গলাইতে পারে নাই? আজরাইলের ডাক দিয়া বলে, আল্লাহ হাজার মাটির কান্না চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কি, আজরাইল ও আজরাইল
মাটির কান্না যেহেতু তোমার মন গলাইতে পারে নাই, এই মাটি দিয়ে আমি প্রতিনিধি পাঠাবো। ওই প্রতিনিধির মাঝ থেকে যত প্রতিনিধি দুনিয়ার মধ্যে সৃষ্টি হবে, সবগুলো প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলা। আজরাইল দায়িত্ব পাইল। ও পৃথিবীর মানুষ, এবার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা রে, মাটি দিয়ে আদম বানা। সুবহানাল্লাহ। ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে। আল্লাহ বলে থামাও, খালাকতু বিয়াদাইয়া, এই গলা থেকে মাথা পর্যন্ত যেই জায়গাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আল্লাহ বান্দারে বড় ভালোবাসেন। বান্দা যে মুখ দিয়ে আল্লাহর ডাক দেয় ক্ষমতা দিছে কে? বান্দা যে চোখ দিয়া সব দেখে ক্ষমতা দিছে কে? এ যুবক, আমার সামনে 1 2 3 4 5 6 7 জন মানুষ বসা, আমার ডানে মানুষ বসা, বামে মানুষ বসা। একবার নজর দিয়া তাকিয়ে দেখেন, উনার গালের চামড়াও চামড়া, আমার গালের চামড়াও চামড়া। উনার কপালের গোড়ায় চোখ চোখ, আমার কপালের গোড়ায় চোখ চোখ। উনারও জিহ্বা, আমারও জিহ্বা। উনারও ঠোঁট, আমারও ঠোঁট। আল্লাহ বলে বান্দারে, বিআই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি আমার মায়ের বান্দার চেহারাটাকে আমি আল্লাহ তেমন ভাবে বানাইছি। আমার যুবক ভাইরা, ওয়াজটা বড় ডিফিকাল্ট, ওয়াজটা বড় রহস্যজনক। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোর চেহারাটারে বড় মায়া কইরা বানাইছি। এই মুখের ভিতরে একটা জিহ্বা আছে না নাই? চিনি দিলে লাগে মিষ্টি, তেঁতুল দিলে লাগে টক। বহুত আগে ওয়াজগুলা কইরা গেছি। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? ডিমগুলি সবে কি রঙের, পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইরা, আল্লাহ বলে থামো, আমি আল্লাহর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। আমার আল্লাহ চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। এই জায়গার ভিতরে আমার আল্লাহ এমন একটা জায়গা দিছে, গুনাহ করার পরে যখন জমিনের মধ্যে কপালটা লাগায়া দেয়, বান্দা যখন বলে আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও, তোমার চরণে সেজদায় পড়ে গেলাম। বান্দারে নামাজ কেন পড়ো না? বান্দা এই জায়গার মধ্যে একটা কপাল দিছে, এই কপালটা যখন মাটিতে ঠেকাই দিবা বাস হাজিরা হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা কপালটা ঠেকাইয়া দেয়, আমি যে তোর রব, আমি যে তোর সব। দলিল দে, আমি আল্লাহ যে তোরে বানাইছি শুধুমাত্র নামাজের মাধ্যমে হাজিরাটা দে, আমি আল্লাহ তোরে মজুরি দিয়ে দিব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও দুর্গাপুর পূর্ব নোয়াকান্দির শ্রীকান্দির বাবারা, ও আমার চুনারুঘাটের বাবা, শাস্তাগঞ্জের বাবা, এবার আল্লাহ যখন চেহারাটা বানাইছে অনেক সুন্দর একটা চেহারা, কিন্তু এটার ভিতরে জিহ্বা দিছে, জিহ্বা লড়ে না। নাক দিছে, নাক দিয়া শ্বাস আসে না। ভিতরের মধ্যে আমার আল্লাহ রূহটা ঢোকায় দিছে।
ওই রুহটা বলে আল্লাহ এত অন্ধকার কেমনে থাকবো এটার ভিতরে, আবার ঢুকাইয়া দিছে, আবার বেরিয়ে আসছে। তৃতীয়বারের মাথায় যখন ঢুকাইছে তখন ওই আদম নবী জিহ্বাটা লড়ে, নাক দিয়া একটা হাসি আসছে, হাসি হাসি আসলে কি পড়ে না পারা, আর যে শুনে সে কি পড়ে। হ্যাঁ, এখন একটা ইন্টারভিউ আমি যখন কামিনী পড়ি তখন আমার প্রশ্ন করছিল আদম নবীর প্রথম ভাষা কি, আদম নবীর প্রথম কথাটা কি, তখন আমি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। সেদিন থেকে এখনো হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, কারণ হাসির দ্বারা ক্লান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে স্বস্তি ফিরে আসে সেখানে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করব একজনের, জবানটা খুলে বলুন তিনি কে। এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, যদি কোনো সময় সুযোগ পাই বেলায়েতের ওয়াজ করি, এই লাইনে ওয়াজ করে যাবো ইনশাআল্লাহ, পাগল না হয়ে যাবো। একটা ওলি আছে মার পেটে থাকা অবস্থায় মা যখন হাসি আসলে কইতো আলহামদুলিল্লাহ, পেটের থেকে বাচ্চা কইতো ইয়ারহামুকাল্লাহ। আরে বড় করুন না, সুবহানাল্লাহ কইতেন না। আর একজন নবী আছে সন্তান পেটে থাকা অবস্থায়, ওই নবী যখন মার পেটে ছিল তখন সন্তান পেটের দিকে মার লগে কথা কো, মা ও সন্তান লগে যাকে দিকে গেলে আবার লাম্ব হয়ে যাবে, দরকার নেই আমার। আমার যুবক ভাইরা, আমার নবী আদম নবী আমাদের আদি পিতা যখন হাসিটা দিলেন বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা রে আমার আল্লাহ যখন আদমরে বানাইলো, রূহ যখন সেটিং হয়ে গেছে, ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের চোখটা ফুটে গেছে। চোখটা ফুটার পরে আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে এরা কারা? আল্লাহ ডাক দিয়ে কয় হে আদম তোমার পিছনে অসংখ্য ফেরেশতারা। আল্লাহ ওরা কি করে? কয় তোমার পিঠের মধ্যে আমার বন্ধু নবীর নূর মুবারক রাখছে, ওই নূর মুবারক দেখা দেখা ওরা দরুদ সালাম পড়তেছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ তোমার বন্ধু নবীরে না বানাইলে আমি আদমেরও বানাইতা না। ও আল্লাহ ওই নবীর নূর মুবারক ফেরেশতারা পিছন দিকে দেখা তাওয়াফ করে, আমি তো দেখলাম না। এবার আদম নবীর কপাল মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারকটা লাগায়া দিয়েছে। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ। মহিলারা যদি কপালের মধ্যে টিপ পরে, আয়না ছাড়া কি টিপটা দেখা যায়? কেমনে কেমনে? আচ্ছা এটা বাদ দেন, বুড়ো আসেনি আনো, বুড়ো দেখেননি আপনারা? আদম নবী কে আল্লাহ তোমার বন্ধুর নূর মুবারক কপালে লাগাইছো, আমি তো দেখি না। আল্লাহ কে তোমার দুইটা হাতের আঙ্গুল তোমার চোখের সামনে ধরো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই মাত্র ধরছে আমার আল্লাহ আদম নবীর দুইটা আঙ্গুলকে আয়না বানাই দিয়েছে। আয়নার মধ্যে দেখছে নবীর নূর মুবারক, দেখা ঠাস করে এমনি চুমা দিয়া চোখের মধ্যে লাগছে। সুবহানাল্লাহ। এজন্য আযান আবু বকর সিদ্দিকের সামনে যখন রাসূল এই ওয়াকিয়াটা বলতেছেন তখন আদম নবী ওই মসজিদে আযান শুনতেছে, আবু বকর সিদ্দিক মসজিদে আযান শুনতেছেন। তখন ওই মুহূর্তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর সিদ্দিক আযানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেন যারা আমি নবীর নাম মুবারক শুনে চুমা দিয়ে চোখে লাগাবে, হাশর মাঠে আমি আল্লাহ তাদেরকে আলাদা কাতারে দাঁড় করায়া জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর ডাবলুরা দলিল খুঁজে পাই না, এই জন্যই তাহিরি হুজুর মালা না, বুঝছস না? আমি তো আসল কথা কইয়া দিই বাবা, গুরাত কথা কইয়া দিই, তো এই জন্য বাজান আমি মালা না। কথা কোন ঠিক না বেটি? যাদের কাছে ভালো হওয়ার দরকার, ভালো হইতে চাই কার কাছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন খেলা মেলা করাইয়া আল্লাহ বলে এ ফেরেশতারা আমি আল্লাহ আদম বানাইলাম, আমার সামনে তোমরা আদমের সিজদা করো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছে আদমের সিজদা করো। সব ফেরেশতারা ফাঁসা জাদু, এক সেকেন্ড দেরি করে নাই। এই ফা শব্দের অর্থ সবাই জানে না।
ফা মানে হলো অনতি বিলম্বে, ফাসাজাদু আল্লাহ অর্ডার করছে, সাথে সাথে সাজদা করছে। ও যুবকের দল, ওই আমরা জানাজার ময়দানে দেখেন যাওয়ার পরে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, এই ফা শব্দের অর্থ সবাই জানে না, এই জন্য গ্রামার জানে না দেখে ফেস লাগায়া দেয়। যুবকের দল, আদম নবী যেই মাত্র দাঁড়াইছে সবাই সাজদা করেছেন, ইল্লা ইবলিস মিস্টার মালাউইন্না সাজদা করে নাই। এই ইবলিসে বলতেছে, হ্যাঁ আমারে বানাইছো আগুন দিয়া, আদমের বানাইছো মাটি দিয়া। আগুনের ধর্ম হলো উপরে ওঠা, মাটির ধর্ম হলো পায়ের নিচে থাকা। আমি উপরের বেড়া কিনে গিয়ে নিচের বেড়ারে সাজদা করুম, অহংকার করছে। অথচ ইবলিসের নাম ছিল আজাজিল ফেরেশতা। সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিস সাজদা করে নাই। শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য কইরা বিয়াদবি করার কারণে ওই আজাজিল ফেরেশতা থেকে ইবলিস হয়ে গেছে। এই জন্য সুন্নিরা আমলের সাজদা দেওয়ার আগে আদবের সাজদা দেয়, কারণ সুন্নিরা ভালো করে জানে আদবে হইল আউলিয়া, বিয়াদবে হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? ঘটনা তো অনেক লম্বা, ঘটনা অনেক লম্বা। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, আদমের বাম পা ধরে হাত দিয়া মা হাওয়ারে বানাইছে। সুবহানাল্লাহ কোনা গেলি কে? আর আপনাদের সাথে ওয়াজ করে সব বয়ত্র স্বামীর বাম পা ধরে হাত দিয়া বানাইছে, এটা মিছা কথা। একমাত্র আদম আলাইহিস সালামকে, একমাত্র মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পা ধরে হাত থেকে বানাইছে, আর পৃথিবীর অন্য কাউকে না। শুধু একজন। কয়জন? একজন। আরো কয়জন? একজন। অনেকে বলে স্বামীর বাম পা ধরে হাত থেকে বানাইছে, তাহলে এই বিদেশ আরেক জায়গায় বিয়া হে বেটার হাত থেকে বানাইছে, বিয়া আরো 60টা যদি বহিকে হে বেটার হাত থেকে বানাইছে। অনেকে বলে, কিন্তু অনেকে বলে না, হাত দিয়ে বানাইছে, বাম পা ধরে হাত দিয়ে বানাইছে না, শুধু আদম আলাইহিস সালামের হাত থেকে মা হাওয়াকে বানাইছে, কাউকে না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝা লাগবে বাজান, তাফসীর করছি তো বুঝে এগুলা, বুঝাই দিয়া যায় বাজাক। একটু কথা বইলা বলি। আল্লাহ বলেন, হে আদম তুমি জান্নাতে থাকো, সব খাইবা। ওই যে একটা গাছ আছে না, এই গাছটার কাছে যায় না। আর ইবলিস চায় তলে তলে যায়, এমনি এমনি বাইল তেল দিয়ে ভিতরে ভিতরে গিয়ে হাওয়া জানোনি সব খাইবার লাগে যে কইছে এইটা করে না করছে, এই ফলটা খাইলে সারা জীবন বেঁচে থাকবা, আল্লাহ তোমরা বাইর করে দিব দিকো করছে। বিদাইতের মন নাও জামাইরে যায় কইতাছে, কি গো শুনছেন নি, এই গাছের ফল খাইলে বলে আমরা আজীবন বলে বেহেশতে থাকতাম, আমরা বলে আল্লাহ বাইর করে দিব, এর লাগি হলে আল্লাহ না করছে এটা খাইবার লাগি। আদম আলাইহিস সালাম কো আল্লাহর হুকুম মানন লাগবো, আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে। তখন ওই স্ত্রী হাওয়া বলতেছে, না আমি দিত আমি জানি না তো বেহেশতে থাকতাম। ভিডিওতে ক্লাস না উল্টা পাল্টা মানে আমার একটু বুঝেন না ব্যাপারটা, বেতন যত ফাইন ডিপিএস করুন না, ডিপিএস করুন না, আমি জানো ওই যে ওনাদের আম্মা এরকম কিছু আসেন আর কি না, এই ডিভাইস এরপর হতো আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত কয়েছে ঠিক আছে, যেই মাত্র মা হাওয়া যায় ফলটা মুখে দিছে, সরাদ্দা কিল্লা রাইছে, ফরাদ্দা কাপড় মিলে গেছে, জান্নাতের লতা পাতা দিয়ে আমার মা তার শরীরটারে ডাকছে। আদম আলাইহিস সালাম ফলটা মুখে দিয়েছেন, গলা পর্যন্ত গেছে, যাওয়ার পরে এমনি জন দেখছে হাওয়ার কাপড় বইরে আছে গা, তখনই গলাম এমনি ধরছে, এমনি ধরার পরে ফলটা একটা ঠেলা মারছে গলাটা। এই জন্য পুরুষের কণ্ঠনালীরা মাদা উসা দরস্ন পাগলারা উসা একটা আসেনি, অন বিড়াইতে যায় দিক আসেনি, এরা একবারে লেভেল লেভেল
এই জন্য হের কাছে জীবনও পেটের কথা কয়েন না, এরা জীবনও কথা রাখতে না, কথা কোন ঠিক না বেটি, এরা আম হইতে পারছে মারা আওয়াজ করে হিডুই হিডা হিডুই হিডা এর দিকে পাইছে, কথা কোন ঠিক না বেটি। হ্যাঁ একবারে এনে দর্শা আর এনে ফল ঠেলা মারছে, ঠিক আছে। আল্লাহ কফা আযাল্লাহুমার শাইতান, দুইজনেরই পদস্খলন ঘটাইছে শয়তান, যাও বের হয়ে যাও। আদম আলাইহিস সালামের ফাড়াই দিয়েছে শ্রীলঙ্কা, আর মা হাওয়ারে ফাড়াই দিয়েছে জেরে। সুবহানাল্লাহ কইতেন না? এই দুইজনের দুনিয়াতে যখন ফাড়াই দিছে, দেখা তো আর নাই, বহুত বছর পরে যায় দেখা হইছে আরাফার মধ্যে। আল্লাহ কত বছর কান্নাম, মাফ করছো না, একটা দোয়া করি আল্লাহ তোমার বন্ধুর নামের উসিলা আমারে মাফ করে। আল্লাহ কা আদম কাইফা আরাফতালে মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনছো? আদম আলাইহিস সালাম বলে ইয়া রাব খালাকতানি, হে আল্লাহ যখন তুমি আমারে সৃষ্টি করেছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের মধ্যে লক্ষ্য করেছি পাপিহি মাকতুবান লা ইলাহা মুহাম্মাদুর আল্লাহ, আমি আরশ তাকায় দেখছি তোমার নামের পাশে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ বলেন হে আদম যদি প্রথম দিন এই নামের দোহাই দিতা, আমি আল্লাহ তোমার মাফ করে দিতাম। আর জোরে কন্না সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। দুইজনের যখন দেখা হইছে আল্লাহ মাফ করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন ভাবে দোয়া করছে আল্লাহ ক্ষমা করে নাই। শেষ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করেছেন, আমার নবীর উসিলায় ক্ষমা করেছেন। এই আমার পূর্ব নোয়াকান্দির বাবার এখান থেকে ওয়াজটা শুরু হয়ে গেল, এখান থেকে ওয়াজ শুরু হয়ে গেল। আমার আল্লাহ দুইটা গরু দিছে, হে আদম তুমি গরু দিয়া চাষবাস করে খাও। এবার আদম নবী গরুর চালাইতে গেলেন, মাঠের মধ্যে চাষ করবে, লাঙ্গল লাগাইয়া দিছে, গরুরে ডাক